ও তাতে রসে টলম ওরে কত ভ্রমর হয় পাগল। এই প্রশ্ন আমার আজ পর্যন্ত কেউ করে নাই। আচ্ছা, ভ্রমর পাগল হয় ফুলের জন্য না? গানটা তো পুরাটা কমু, সময়েরও দরকার। আস্তে এক গান 3 বার হয়েছে, আমি একটু বাবা সংক্ষিপ্ত ভাবে যাবো, একটু কথা। ভ্রমর ফুলের জন্য পাগল হয় না জহুরুল ভাই? হ্যাঁ আবুল ভাই, ভ্রমর কি ফুলে বসে না ফলে বসে? ফুলের গন্ধে মারাত্মক একটি কথা। সারা জীবন শুনলাম যে ভ্রমর যায় ফুলে বসে, কিন্তু আজকে কি গানের ভিতরে সাধক কি বলছেন? প্রেমের গাছে একটি ফল রসে টলমল কত ভ্রমর হয় পাগল। ওই ফল গুরুয়ে খায়া শিষ্য দিলে বা ভক্ত খায়া গুরুরে দিলে অমর হয় সে সংসারে। গুরুয়ে খায়া শিষ্যরে দিলে অমর হয় সে সংসারে। এই ফলের ভিতরে তো ভ্রমর বইলে পোকা হয়। কি গজি আর বাবা, ফলের ভিতরে ভ্রমর বইলে পোকা হয় না? পোকা হয় না, নষ্ট হয়, তাই না? এই ফলটা কি? আচ্ছা আমি একটা দেই, বিসমিল্লাহ লিখতে 19 হরফ না? হ্যাঁ, এই ডান স্তনে 19টা ছিদ্র। স্বামী স্ত্রী আর কামা কাম 7 6 কত 13, স্বামী স্ত্রী মিলনে কত ফরজ? 13 ফরজ না বাবা? এই বাম স্তনে 13টা ছিদ্র, 13 আর 19 কত হইল? 32। আল্লাহ বলে ঋণ বগস্তের ইবাদত আমার দরবারে কবুল হয় না। এই মায়ের 32 দার দুধের ঋণ আগে মুক্ত হতে হবে আস্তে। আর 4 চন্দ্র এলো 36। জালালউদ্দিন খাঁ বলছে ছোট গন্ধ মেরিয়াটা দিয়ে বানায় লাল কালি, কথা শেষ দিব দিয়া কানে যাব। ছাপাখানার ঘরে কোরআন দিতেছে তালি, আসল কথা যদি বলি ওই যে ওরা কয় বাতুল। নারীদের ঋতু আসে কয়দিন মাসে? 3 দিন। 3 দিন হয় না গো মা? 3 বারং 36 বছরে 36 দিনে প্রবেশে দামাইল করে দেখ যমুনার পারে মানুষ নামলে কি আর মরে? কারো কারো আসে 5 বার, 5 বারং 60। কোন কোন নারীর 5 বার আসে 5 বারং 60। 60 আর 36 যে 96,000 কালামের লেনা দেনা। এই জন্য বলছে রশি সরকার কালেমার মালিক হইল মাইয়া। কালেমার মালিক মায়া। এই ফল হইল আপনার কাছে কি? আমার বাবা এটার আমার বাবার কাছে, আমার মাইল করে না মায়েরা, আমার বাবার কাছে আমার মায়ের স্তনটা কি কামনার ফল না? আর বাবার কাছে এই সন্তানের কাছে প্রেম ফল। কি গো, সাফা মারুয়া 2টি পাহাড় 2 দিকে ধরে আছে, ছায়া ছাড়া মসজিদ বানাইছে। ওই মসজিদ আমির কারি যায় মাসে একদিন নামাজ পড়ে আলী ফাতেমা। আমগরো তো যে 17 টাকা কিবলামুখী হওয়া নিয়াত করা জায়গা পাক, তাই না? এই জায়গা পাক কোন পাক? ওই খাট পালঙ্ক পাক ঋতুবতী কিনা এটা দেখ পারছি কি? কারো কারো আছে 7 দিন 7 বারং 84। এই 84 লক্ষর ভেদ চক্র যিনি কাটে। এই ডান স্তনে 5টা বাতিনি ছিদ্র আছে, নুরি, জব্বুরি, জহুরি, ছতুরি, বেখুদি। নুরি হইল মায়ের কাছে, বেখুদি বাবার কাছে, জহুরি স্ত্রীর কাছে, ছতুরি হইল ছেলে সন্তানের কাছে, আর জব্বুরি জহুরি হইল স্ত্রীর কাছে। এই 5টা বান্ডা একত্র করতে হবে। ওই যে পাঞ্জাতনের কর্ম যে ব্যক্তি করছে, নুরি, জব্বুরি, জহুরি, ছতুরি, বেখুদি। আর বাম স্তনে 7টা ছিদ্র বাতিনি, হাইউন, মুরিদুন, আলিমুন, বাসিরুন, কাইমুন, কাদিরুন, এইরকম ভাবে কাবিদুন। অর্থাৎ 7 5 12টা রসবান্ধ জয়রা নাবিমুলের 4 আংলি ডান পাশে সুরিয়া মকামে সেই মালটা জমা রাখে। মুর্শিদদেরও কাম আছে, কিন্তু এই কামটা একটা জায়গায় আটকায়া রাখছে। তারা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে। ঘর্ষণে ঘর্ষণে ফোটায় ফোটায় যেই পরে সেই ফল ভাণ্ড নিয়ে যদি কেউ গুরু সেবায় দিতে পারে, তবে সে তার নাম শুদ্ধ হয়। ওই নাম ভুল করিলে যাবিরে মারা। এই ময়দান চান এটা কি তারা শুনলাম, তার আর একটা জাত নাম আছে। সাবু চান তার আর একটা গোপন নাম আছে। এই নামের কোনো ভিত্তিহীনতা কেমন? এই নামটা এমনই নাম, দেখা যায় দেখানো যায় না, শোনা যায় শোনানো যায় না, বোঝা যায় বোঝানো যায় না। এই
এই নাম একান্তই আমার এবং তার জন্য। যেইটা হাসিল করতে পারে সে একজন বেলায়েতপ্রাপ্ত মুর্শিদ হইয়া যায়, আর না হইলে রাবিয়া মসরির মতো একজন নারী হইয়া যায়। এই ফলটা হইল এই ফলটাকে মৈথুন করে এখন আমরা জানি এটা কি গুরুর কাছে কখনো কামের স্থান নাই, সেখানে প্রেম। মনসুরুল্লাহ এক ব্যক্তিরে বলতেছে মা আমি দুধ খামো, কয় কে কারে খাওয়াই রে মনসুর? কয় মা সন্তানকে খাওয়ায়। কয় তুই যদি সন্তান হওয়া পারস তারে সেটা দিমু কি? নাসিকাতে ডুইকা বের হইয়া খাই আসে চলে গেল গা। তে যদি ওরকম মাসুম বাচ্চা হয় পরে দিস। আর ওই যে ইয়া দুইটা না বাবা, ইয়া শেষে 30 সরবের ভিতরে ইয়া 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 কিয়ার ভিতরে নক্তা, সারা কিয়ার ভিতরে নক্তা নাই। ওই নক্তা ছাড়া লোক 1000 বার চাইলে পরে এই ফল দিও না বাবা। তাইলে আমও যাইব, ছালাও যাইব। আর যদি নক্তা আলা কাবরে পাওয়া যায় তারে সেই ফল দিয়া সেবা দিয়া আস্বাদন করে নিজে মহাজন হইয়া যায়, আদি ফসল পাবে। এরকম আবু তালেব খালি জন্মই দিবা, কারণ পিতার বীজে পুত্রের সৃজন, তাই সে বাবার পূর্ণ জনম তারে মুক্তি দেয়। একজন ভক্তই গুরুকে মুক্তিদাতা হিসাবে রূপান্তরিত করে। নাকের দুই দিকে দুই ভরা হে ফকিরের গোরা, সাধন ভজন সারা জানে সাধু যারা নাকের দুই দিকে দুই ভরা ভবে ফকিরের গোরা, সাধন ভজন সারা জানে সাধু যারা নাকের দুই দিকে দুই ভরা। আমি সংক্ষিপ্ত ভাবে যতটুক না বললেই নয়, আমি বলার জন্য চেষ্টা করলাম। আর পুরুষের ঋতু আসে আষাঢ়, আশ্বিন, পুষ, চৈত্র। আষাঢ় হইলে জলবিষু, আষাঢ় মাসে পানি আসে না, আষাঢ়ে জলবিষু। আশ্বিন হইলে আত্মা বিষু, আষাঢ় আশ্বিন। পুষে হইল মহাবিষু, পুষে। আর চৈত্র হইল স্থল বিষু। এই পুরুষের 4 ঋতু। এটা গুরু ধারা, অর্থাৎ আষাঢ় আশ্বিন পুষ চৈত্র মাসের 3 দিন তারা নেংটেটে সাধনা করে গুরুকে লব্ধ করে সেই ফল প্রাপ্ত করে তারাও দান করে। আর একটা কথা কই, উনি পাক শাক আছে কিনা, উনি পরিশুদ্ধ কিনা, উনি ফুলের কর্ম তার বাবা মা করছে কিনা তার কাছ থেকে আনা লাগবো। কারণ পাইলেই খাজাবো না, খাইলে কিন্তু আবার চুলকানি হবো। সাধু বিষ খায় অমৃত সাধন করে, সাধারণ মানুষ খাইলে মারা যায়। যুগীর সঙ্গে যোগাযোগ করে মহাযোগ সে জানতে পারে। 3 দিনের এক কর্ম করে একদিনে জেনে লয়, তার 1 বিন্দু পরশিলে সমন জ্বালা দূরে যায়। আর তারা হইলে এরকম পীর মুর্শিদ। পাইলেই খাওয়া যাইব না, কারণ ছাগলের বালে খালি ছাগলই থাকে, ওনে কিন্তু বেড়া থাকে না না। পাইলে খাওয়া যাইব না, খাই আবার বেদিও হইতে যে ফুলের মধ্যে ওই ফুল আবার বিষও থাকে তার নিচে। কি করবা জান? হ্যাঁ, আমি সংক্ষিপ্তভাবে বলার জন্য চেষ্টা করলাম। নাকের দুই দিকে দুই ভরা ভবে ফকিরের গোরা, সাধন ভজন সারা জানে সাধু যারা নাকের দুই দিকে দুই ভরা। 4 যিশু আসে মাসে আর মাসে, যতীন্দ্র মহেন্দ্র যে যাওয়ার আসে, যেদিন আসে 3 দিন তোমার মরণের চিহ্ন। যেদিন আসে 3 দিন মানুষ মরণের চিহ্ন, ওই 3 দিন থাকে সাধুচান মহিম চেতন পাহারা নাকি মোরা দুঃখ।
2টা বেজে গেছে। আমাদেরকে যেভাবে আদেশ করেছেন একটি করে পালার গান আর একটি করে ভাব বিচ্ছেদ, আমার মাইন বাবা সহ আরো কয়েকজনের একটি অনুরোধ বা আদেশের গান আছে, আমি সেই গানটি করার জন্য চেষ্টা করব। এটা পালা এবং পালার বাইরে হইতে পারে, সেদিকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হয়তো বা আর একবার দাঁড়াতে পারবো, কারণ 4টার পরেই আজান দেয়। মালিক যতটুকু কৃপা করে, আপনারা যারা দেখেন অনেকে আসলেন অনেকে চলে গেলেন, আপনারা কেন যান নাই? কার অপেক্ষায় আছেন? গভীরে বাবা শিয়াব দাদু একটু আসেন। এই পৃথিবীতে গুরু প্রেমটা কেমন? আমার সাবু চান চলে গেছেন তার ভক্তদেরকে কাঙ্গাল করে রেখে। ভালোবাসাটা কেমন? সাধক একটা গানের ভিতরে বলেছেন, যাওয়ার যদি জায়গা থাকতো তোর দুয়ারে আসতাম না, ভালোবাসার মানুষ থাকলে আমি তোরে ভালোবাসতাম। আমার এখনো মনে হয় স্টেজে যেরকম বসতেন তার চেহারাটা যেই বুঝে আসলো। সাধক আর একটা গানের ভিতরে আমার মামুনি দয়াল নবীর কথা বললেন। দেখেন, আমার দয়াল নবী যেদিন মেরাজে গেলেন দিদারে ইলাহিতে স্রষ্টার সাথে দিদার করার জন্য, আল্লাহর সাথে দিদার করবে, তার বন্ধুর সাথে দিদার হবে। কেমন একটা প্রেম, কেমন একটা মায়া বের করতে থাকে। আপনার এইদিকে থাকেন, আমার আল্লাহ রাসূল যেদিন মেরাজে গেলেন দিদারে ইলাহি করার জন্য, গুরু এবং ভক্তের মেরাজ পদার্পণ করার জন্য, আমার আল্লাহ জিজ্ঞেস করলেন, হে আমার হাবিব আপনি কি নিয়ে আসছেন? আমার রাসূল বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবা, আমার আত্মা এবং আমার সালাত সমূহ আল্লাহ। তাকে সালাম দিলেন, বললেন যে আপনি আমাকে সালাম দিলেন, আমার উম্মতদের সালাম দিলেন না। সেখানে কিন্তু আছে ওয়া ইবাদিল্লাহিস সালিহিন। আমার আল্লাহ বললেন, কাল হাসরের দিন আমি দাঁড়িয়ে থাকবো, আপনার যারা খাস উম্মত তাদেরকে কুরসিতে বসা, আমি নিজে দাঁড়ায় সেদিন সালাম দিব। মুর্শিদ কেমন? সে তার পরম বন্ধুর সাথে দিদার করার জন্য গেছে, তবু তার ভক্তদের উম্মতদেরকে ভুলে যায় নাই। লালন সাইজি বললেন, কোথায় রবে ভাই বন্ধু পড়বি যেদিন, কালের হাতে কে তোমার আর যাবে সাথে। যেদিন সেই ঘোর নিদান অন্তিম কাল আমি পড়ে যাব, সেদিন আমার কোনো বন্ধু থাকবে না, কেউ থাকবে না। সেদিন আমার মুর্শিদ ব্যতীত, যার যার আপন আপন মুর্শিদ ব্যতীত, সেদিন তার পাশে আর কেউ থাকবে না। দেখেন, এক জায়গায় গেছেন, যাওয়ার পরে একটা পাগল দেখতেছেন। এই পাগল রে রাস্তায় বসে রয়েছে, অনেকে বলে তুমি এগুলা বাদ দিয়া, বন্ডামি বাদ দিয়ে, যে জুব্বা দাড়ি বাউরি টাউরি এগুলাতে বাদ দিয়া দিনের কথা শুনে যারা ফকিরি করে তার চোখ বন্ধ করে বলে, মুর্শিদ আমি যে কি দেখি কি ভাবি, ওরা যদি দেখতো তাহলে ওরা আমার এই কথাটা বলতো না, কারণ আমার ভালো লাগে না। আমার বন্ধুরা ছাড়া আমার ভালো লাগে না, কারণ তার কাছে না গেলে তো আমার হৃদয়টা শীতল হয় না। ভক্তরা 1 বছর পর আশায় থাকে যে আমার এই দিনে আমার বন্ধুর মিলন মেলা হবে, আমরা সেখানে যাব। কার বুকের সাথে বুক মিশাইলে মনে হয় আমার সাধু চান্দে পাবো, আমার মহিম চান্দে, আমার শাহজাহান চান্দে, আমার জয়নাল চান্দে পাবো। সেই ভালোবাসার মানুষ যার চলে যায়, একমাত্র তিনি উপলব্ধি করতে পারে যন্ত্রণাটা কেমন। আমরা পৃথিবীতে কেউ থাকবো না। এই যে আমাদের আলাউদ্দিন চান, তিনি যদি থাকতেন আজকে আপনাদের পাশে এসে বসতো না। আমাদের জয়নাল চান থাকলে পাশে এসে বসতো। যে চলে যায় সে কোনোদিন আর ফিরে আসে না, কিন্তু স্মৃতির হৃদয়ের ভিতরে থাকে। তাই সেই গুরু প্রেমে যেন আমরা নিজেকে বিগলিত করে রাখতে পারি। তার 2টি সন্তান আপনাদের দিকে তাকিয়ে আছে, যে কার দিকে তাকাইলে আমার সেই সাধু চান্দা আমি পাবো। তাই সেখান থেকে
কবির একটি গান আমি আপনাদের মাঝে তুলে ধরি। সাবু চান জানি আর তুমি না ফিরে জানি আর তুমি না ফিরে তোমার কাঙাল ভক্তের ভাঙা কুটিরে ভক্তর ভাষায়া তু ফের সাগরে থাকো সাবু চান তুমি সুখে ভক্তরে ভাষা আজকে সাবু চান ওইখানে শুয়ে শুয়ে ভাবতেছে গভীরে আজকে যদি যাই আমি আমার ভক্তদের সাথে আমার বন্ধুদের সাথে আজকে সঙ্গ দিতে পারতাম। একজন ভক্ত যখন বাঁকা বিল্লার স্তরে পৌঁছায় গুরু দাস হইয়া সেই ভক্তের সেবা দেয়। শুধু ভক্তই দিবে, গুরু কি তাকে কিছু দিবে না? লালন সাইজি তিনি একদিন দূরে গেলেন গভীর রজনীতে। সিরাজ সাইজির স্ত্রী তার বুকের ভিতরে শোয়া। সিরাজ সাইজি লালন লালন বলে চিৎকার করে কেঁদে উঠলেন। সিরাজ সাইজির স্ত্রী সিরাজ সাইজির স্ত্রী ডাক দিয়ে বলতেছে, সিরাজ সাইজি গো, আমি তোমার স্ত্রী, আমি তোমার বুকের ভিতরে শুয়ে রয়েছি। লালন কি আমার চাইতেও তোমার কাছে প্রিয় যে তুমি লালন লালন বলে চিৎকার করো? আজকে আমার সাবু চান ভক্ত ভক্ত বলে চিৎকার করতেছে, সেই শব্দটা আমরা শুনতে পারতেছি না। যারা তার সাথে প্রেম করছে একমাত্র তারাই সেই শব্দটা শুনতে পাইতেছে। তার কেমন লাগতেছে বুদ্ধু চান? লালন দৌড়াইতেছে। অনেক মানুষ জিজ্ঞেস করো, লালন তুমি এমন করে দৌড়াও কেন? বলে কত রজনীতে আমার মুর্শিদ আমার একটা ডাক দিছাল না জানি আমার জন্য কেমনে দাঁড়ায় রয়েছে। সিরাজ সাইজির স্ত্রীকে বলতেছে, লালন যখন বাড়িতে আসে লালন আমারকে জানতে চার, তার পাউটা ধোয়াই একটা ভক্তি দিয়ে তার দিকে তাকায় দেখো। লালন যখন বাড়িতে আসলেন, কথাটি কেন বলা, সারা বছর গুরুকে সেবা দেয়, কিন্তু এই দিনটি যখন আসে শাহ আলম চান আমার ময়দান চান এই মুর্শিদ যারা তারা আশায় থাকে আজকে আমি ভক্তের সেবা দিব। ভক্ত আলিঙ্গন করে আমি আমার হৃদয়টাকে শীতল করব, ভক্তের চরণ ধুলি নিয়ে আমি আমার হৃদয়টাকে শান্ত করব। লালন সাইজি যখন বাড়িতে আসলেন, সিরাজ সাইজির স্ত্রী ডাক দিয়ে বললেন, লালন ওইখানে দাঁড়া, আর এক চলো তুই আই গেছ। ঘটিতে করে পানি নিয়ে লালন সাইজির যখন পা ধুইতেছে, বলে মাহা তুমি আমাকে অপরাধী করে ফেলতেছে। বলে বাজান তুই আমাকে বাধা দিস না, এটা তার মুর্শিদের আদেশ। সিরাজ সাইজির স্ত্রী লালনকে যখন পাও ধোয়া ভক্তি দিয়ে তাকায় দেখে যে লালন আর লালন নাই, সে সিরাজ সাইজিতে রূপান্তরিত হয়ে আরে তুমি থাকো বন্ধু তুমি সুখে আমি মরি দেখো সাবধানে থাকো
রাজন বাবা সোনার বাগান খালি কইরা রে, ও সাবুতান লুকাইলা কই যাইয়া, তোমার ভক্ত কান্দে দেখো নয়ন জল দিয়া, তুমি একবার এসে দেখলা না রে, ওরে কি আগুন ভক্তের জ্বলছে বুকে শাহালম বাবা, একবার এসে দেখলা না, ওরে কি আগুন মোর বুকে জ্বলে রে, একবার এসে দেখলে না রে। আমার কি আগুন মোর বুকে জ্বলে রে, একবার এসে দেখলে না রে। গুরু হারা পাগল যারা কান্দে পথের দ্বারে বইয়া, গুরু প্রেমে যে পুইরা সেই জানে তার জ্বালা, ওরে যার লাইগা যার কান্দে রে তোরা, সাবুতান তুমি বিনা বাঁচে না পা, যার লাইগা যার কান্দে রে তোর, ওরে তুমি বিলে পাছে না পরাণ রে, যার লাইগা যার কান্দে পরা। আজাহার বাবা কোথায় আছে, ও কেশমত চান মহিন চান, কতদিন হয় দেখি না তোমার, তোমার সন্তান কান্দে বইয়া, তুমি থাকো দূরে ভক্ত হারাইলে তালাই সার নাই, ভোলে হারাইলে তালাই সানায় রে, নিদান কালে তুমি বিনা বান্ধ নাই সাবুচা, হারাইলে তালাই সার নায়র, ওরে তুমি বিনে বান্ধব নাই রে, হারাইলে তালাই সানায় রে। ভোলে তুমি বিনে বান্ধব নাই রে, হারাইলে তালাই সানায় রে। তরিকার বাই আছে যারা তোমরা আমার নিদান কালের সাথী, শাহালম বাবা তোমারই দেখিলে আমার সাবুচান রে দেখি, গুরুজনের ভক্তের জান, হবে গুরু জানে ভক্তের জ্বালা, আমার আব্দুল সাদির প্রেমে যাইবে কালারে, গুরুজনের ভক্তের জান, ওরে মুর্শিদিনের অকার কালারে, গুরু জানে ভক্তের জ্বালা। শহীদুল বাবা বান্ধব হারাই আমি বড় দুঃখী, ভাবে লোকে আমায় ময়দান বাবায়নে কি সুখী, শাহালম বাবা ব্যথা বুঝে দুই একজনে, আজাহার বাবা আমার মুর্শিদ হারা যারা বড় দুঃখী, শহীদুল বাজান ভাবে লুকে আমায় অনেক কি সুখী, আবুল ভাই আমার ব্যথা বুঝে দুই একজনে, ওরে সবাই ধাই দাও করে জ্বলছে আগুন রে, আমার বাবা ধাই দাও করে জ্বলছে আগুন
সে ভক্তের পুরায়ণ করে সবু জানানায় ভাষায় দু খের সাগরে ভবে থাকো সর্বচাই থাকো সুখে ওরে আমার ভাষা তু এই সাগরে ওরে থাকো দয়াল থাকো সুখে শাহালম বাবা আমার একে একে সবাই গেল আমি আর কত কাঁদিব বলো বুঝলাম সুখ নাই এই কপালে জিয়ার বাবা আমার একে একে সবাই গেল আমি আর কত পুরিব বলো বুঝলাম সুখ নাই এই কপালে সাবু চানরে সুখের বাসর পীরা দিয়ার সজন চা তুমি ভক্তের সুখের বাসর আরে পীরা দিয়ারে আসো যায় কারবা সরসাবু চান আছে তুমি কারবা সেরা সাবতা মহিম চানা বুদুল চানা ছেজায়া কারবা সরে আমায় ভাষায় আসু কের সাগরে হবে থাকো বন্ধু থাকো সুখে ওরে আমায় ভাষা আসু কের সাগরে হবে থাকো বন্ধু সুখে কানালা বুতালেব সম্বল হারা আমার পারের করি মায়া করা তাই ডাকতেছি বাবা মিঞ্জু সাত মারে শাহালম বাবা আবু তালেব সম্বল হারা আমার পারের করি নায়ক করা তাই ডাকতেছি সাবু চান তোমারে আজকে আমি গুরু হয়ে গান করতেছি ভক্ত কাঙাল যিনি গুরু তিনি কাঙালেরও কাঙাল যিনি গুরু হয় সবাই দেখে যে ভক্ত কান বাজার বাবা সাজন বাজার শত শত ভক্ত যখন ঘুমায় গভীর রাত্রে মুর্শিদ তখন বসে থাকে জেগে থাকে কান্না করে আমার ভক্ত কোন হালে কোন অবস্থা আছে কে আমাকে ডাকতেছে কে আমাকে খুঁজতেছে হ্যাঁ হ্যাঁ যত কর্ম করি যাই কিছু করি শুনলাম ভজন সাধন করলাম যদি গুরু হইলা ফেলায় তোর দ্বারা কোনো কিছুই হয় নাই আমার কিছু করার আছে বাবা কাল হাসরের দিন এক বান্দাকে জাহান্নামে দিব
উনি জাহান্নামের দিকে যাইতেছে, এমনি যাইতেছে আর বারবার শুধু পিছন ফিরে স্রষ্টার দিকে তাকায়। এই খেলা বারবার দেখে স্রষ্টার নিকটে ডাক দিবে, এদিকে আস, তোমার তোকে জাহান্নাম দিলাম, তুই যাইতেছিস আর বারবার আমার দিকে তাকাইতেছিস, কারণ কি? বলে মালিক, তোমার একটা নাম শুনছিলাম রহমানের রহিম, আমি তো জাহান্নামে যাবো, বারবার তোমার দিকে তাকাই আর তাকায় দেখি তোমার রহমান নামটা জাগৃত হয় কিনা। তো ময়দান চান, সাজন চান, হাজার চান, তোমরা এখানে বসা। আমার তো এমন কর্ম এমন ভজন নাই, যদি তোমার দয়া হয় গুণ হয়, সেই দিন এই কাঙালের কাঙালে যদি দয়া হয় একটু সঙ্গে করে নিও, আমার তো আর কোনো সম্বল নাই। আবু তালেব সম্বল হারা, শিল্পী নয় আমার পরের করি তাই ডাকতেছি বাবা মিঞ্জু সাথে সাধুচান তোমার ভক্তরা সম্বল হারা, কাঙালদের পারের করি বাজান নাই করা, তাই ডাকতেছি মহিম শাহজাহান শাকেরামত চান, শাহজাহান শান সাবুচান মিঞ্জু শাহ তোমারে। ওরে তুমি শাসন বিনা পারক মুর্শিদ শাসন বিনা পার করিয়া, তোমার দয়া হইলে এই কাঙালের পরে সাবিসান দয়া হইলে কাঙাল ভক্তের পরে ভক্তের ভাষা খেলসা জানিয়ার দুনিয়া বলা ঘিরে তোমার কাঙাল ভক্তর শাহানন্দ শহীদুল তোমার ভক্তর ভাষালাদি সাগরে সাধু বাবা থাকো দয়া তুমি সুখে। সাজন বাবা দিনা দিনা
সাবু জানারে লোনা আমার পরাণ ভরল না আমি কি প্রীতি করলাম ময়দান বাবা বন্ধুর শোনে আমার পরাণ ভরল না করেছিলাম প্রাণ কত আশা আমার ভেঙে দিলা সকল আশা কাঙাল ভক্তে ঘরে আইলা না কাঙাল ভক্ত ঘরে আইলা না কাঙাল ভক্ত ঘরে আইলা না আব্দুল সালামি করেছিলাম প্রাণে কত আশা আবুল ভাই ভেঙে দিল বন্ধু আমার সকল আশা সাবু চান কাঙাল ভক্তের ঘরে আইলা না আরেকবার আসলে তোমারে করতাম যত ওরে বাবা আসলে তোমায় করতাম যত ভাবে আসলে তোমায় করতাম যত আরেকবার পাইলা তোমারে করতাম যতন দূর হইতো মনের বেদনা পরাণ ভরল না সাবু চান কি প্রীতি করলাম তোমার শোনে পরাণ ভরল না ও সাবু চান কেরামত চান মহিম চান বাবার বিন্দু সকালেক চান শালম বাবা বুকে তেমি ছায়াবু কইতাম বান্ধব রে মনেরি দু কেউ তা শুনত না ও দরদি বুকে তেমি
যাহার চান আমার বুকে তেমি সায়াবু ও সাবু চান কইতাম তোমার আমার মনেরই দুঃখ কেউ তা শুনতো না ও দরদি এখন কেন লুকে শুনে ওরে বাবে এখন কেন লোকে শুনে মাইন বাবা এখন কেন লুকে শুনে কলঙ্ক হইল রচনা পরাণ ভরল না আমি কি প্রীতি গোলাম লসয় পরাণ ধরল না ওরে ভাবে কি প্রীতি গোলাম লসয় পরাণ ধরে না হায় হায় শহীদুল বাবা এই জগৎ থেকে কারো মনের মানুষ প্রাণের মানুষ আমরা তো মনের মানুষ বলতে জানি পাশের বাড়ির এক বন্ধু এক বান্ধবী সাইজি লালন বলছে মিলন হবে কতদিনে আমার মনের মানুষেরই শোনে লালন জানতো যে সিরাজ সাহিবিনে আমার মনের মানুষ এই পৃথিবীতে আর কেউ হতে পারে না আজকে আমার সাবু চাঁদের যারা ভক্ত আশেকান তাদের মনের মানুষ একমাত্র আমার সাবু চাঁদ এই মনের মানুষ দূরে থাকলে তার হৃদয়ের ভিতরে যে কেমন আগুন জ্বলে সে ছাড়া আর কেউ সেই যন্ত্রণা বুঝতে পারে আমার বাঁচিবার আশা না মরণ সময় তোমারে চাই তুমি বিনে সাবু চান আর কিছু চাই হায় হায় বাঁচিবার আশা নাই মরণ কালে তোমায় গান পায় ও দরদি আমার সাবু চান রে আমার দীনবন্ধু রে আমার দরদি ও আব্দুল চা ওরে আমার বাঁচিবার আরে আশা না মরণ সময় মুর্শিদ তোমারে চাই তুমি বিনে আর কিছু চাই না ওরে আমার মালাগ বলে ওই মালা গলে ওরে বাবারে মালে মালে মালা গলে ওরে আমার মালাগ বলে সাবু চান্দের নামের মালা গলে ওই মালা ভুলেও ছিল না পরাণ ভরল না ওরে আমি গোলাম লসয় পরাণ ধরে না ওরে আমি কি প্রীতি গোলাম লসয় পরাণ ধরে না ওরে আমার দিনে 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 দিন চলে যা ওরে আমার দিনে দিনে দিন চলে না সাবু চান আমার দিনে দিনে দিন চলে যায় গেল আব্দুল সাধু চানারে লো না আমার পরাণ ভরল না আমি কি প্রীতি করলাম সাবু চান তোমার শোনে আমার পরাণ ভরল না